বন্ধু সারাদিনে শুধু ফোন ঘেঁটে ঘেঁটেই সময় আর মোবাইলের ডেটা নষ্ট করে চলেছেন। একবার ফোনের স্ক্রিন টাইম দেখুন। প্রতিদিন কি আপনি 3-4 ঘন্টা বা তারও বেশি মোবাইল নিয়েই কাটিয়ে দিচ্ছেন? আচ্ছা, যদি এমন হতো আপনি এই সময়টুকুই ফোনে দিয়ে কিছু টাকা রোজগার করতেন। না না, আমি কোনো অ্যাপ ইনস্টল করে ভিডিও দেখে আয়, সার্ভে করে করে আয় করার কথা এইসব আইডিয়া দেবো না। আমি দেবো জেনুইন আইডিয়া, জেনুইন রোজগারের জন্য। এবার আপনি হয়তো ভাবছেন, দাদা আমার তো কোনো স্কিলই নেই যেটা কাজে লাগিয়ে আমি অনলাইনে ইনকাম করব। আরে বন্ধু, ঘাবড়াচ্ছেন কেন? আমি আজকে এমন একটা আইডিয়া বা রোজগারের পথ আপনাদের দেখাবো যার জন্য লাগবে না কোনো স্কিল, লাগবে না ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে পড়ে থাকা। হার্ডলি 30 মিনিট সময় দিলেই যথেষ্ট। তাও নিজের ইচ্ছা মতো দিলে দেবেন, না দিলে না দেবেন, যখন ইচ্ছা দেবেন। আর একবার একটু ব্যবসা সেট হয়ে গেলে সেই সময়টুকুও লাগবে না। ভাবছেন সেটাও আবার হয় নাকি? ইনভেস্টমেন্ট করতে হবে নিশ্চয়ই। না না বন্ধু, 1 টাকাও নয়, কোনো দিনও নয়, জীবনেও নয়। শুধু প্রফিট তুলবেন আপনি এই ব্যবসায়। তাও 2-5 টাকা প্রফিট নয়, 100-200 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা। আপনার ফলোয়ার বেস ভাগ্য ভালো থাকলে লাখ টাকা। ভেবে দেখুন, সবই শেখাবো বন্ধু, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতেই। লাগবে শুধু আপনার মোবাইল আর ইন্টারনেট, এইটুকুই। শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কনসেপ্ট একদম ক্লিয়ার হবে জলের মতো আপনার কাছে। তবে সোশ্যাল মিডিয়াতে আপনার একটু ফ্রেন্ড থাকলে বা ফলোয়ার থাকলে খুব ভালো হয়, কারণ তাদের থেকেই এই ব্যবসা। অ্যাটলিস্ট আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে 2-3 হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকলে খুব ভালো হয়। বেশি থাকলে তো একদম সোনায় সোহাগা। চলুন একেবারে বিজনেসটা কিভাবে করবেন, কোথা থেকে করবেন সেটা আপনাদের দেখাই। তো আমরা আমাদের ফোনকে কাজে লাগিয়ে কিছু টাকা রোজগার করব যে অ্যাপটা দিয়ে, সেটা হচ্ছে মিশো অ্যাপ। ঘাবড়াবেন না, আপনাকে কোনো প্রোডাক্ট এখানে লিস্টিং করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে রেফার অ্যান্ড আর্ন, বা যেটাকে আমরা রিসেলিং বিজনেস বলি, সেই রকম একটা রিসেলিং বিজনেস করতে পারবেন এই মিশো অ্যাপের থ্রুতে, এবং আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগে। কীভাবে? প্রথমে তার জন্যে আমি মিশো, দেখুন এম লিখতেই আমার ফোনের থাকা ইনস্টল হয়ে থাকা মিশো অ্যাপ আমাকে দেখিয়েছে, আমি সেটাকে ওপেন করলাম। তো এই হচ্ছে মিশো অ্যাপ। এই মিশো অ্যাপটা অন করলে এইরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ আপনি দেখতে পাবেন, যেখানে দেখুন প্রথমেই ক্যাটেগরিজ, তারপরে কুর্তি, ড্রেস, এগুলো হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ সার্চ করতে পারবেন। উপরে দেখুন একটা হাইলাইটেড হচ্ছে 7 days রিটার্ন, ক্যাশ অন ডেলিভারি, লোয়েস্ট প্রাইস, এরকম একটা শো হচ্ছে। নিচে প্রোডাক্ট, সেইগুলো আপনি দেখতে পাবেন যেগুলো আপনি রিসেন্টলি সার্চ করেছেন, সেই রকম ক্যাটেগরির প্রোডাক্ট আপনি এখানে লিস্টেড পাবেন। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট আমরা চুজ করব, সেটা আমার ইচ্ছা। আপনি আপনার ইচ্ছা মতো এখানে প্রোডাক্ট চুজ করুন। এবং ন্যাচারালি দেখা গেছে মিশোতে কিন্তু আমরা খুব কম প্রাইসের মধ্যেই প্রোডাক্ট পাই। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু সেই প্রোডাক্ট চুজ করবার আগে সেই প্রোডাক্টটা জেনুইন কিনা, সেই প্রোডাক্টটা কোয়ালিটি কেমন আছে, সেগুলো ভালো করে চেক করবেন কিন্তু। এবং সেটার জন্য কিন্তু আপনাকে রিভিউ দেখতে হবে, কাস্টমারের ফিডব্যাক দেখতে হবে, সেই সবগুলো চেক করতে হবে। আপনি র্যান্ডম একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু এই বিজনেসটা বা এই আর্নিংটা করা একটু চাপের আছে, কারণ তাতে আপনার নেগেটিভ রিভিউ আসবে। তো যেমন ধরুন, আমি সিম্পলি একটা লিখলাম প্রত্যেকের বাড়িতে যেটা প্রয়োজন না, ওয়াটার বটল। আমি সেটা নিয়েই সার্চ করেছিলাম একটু আগে। আমি ওয়াটার বটল লিখে সার্চ করলে দেখুন এখানে অনেক রকম ওয়াটার বটলের কিন্তু আমাকে কালেকশান দেখিয়েছে, যেগুলো খুবই কম বাজেটের মধ্যে পাই। এমন বাজেটে পাই যেটা আমরা স্থানীয় দোকানেও এই বাজেটে পাই না। যেমন ধরুন, প্রথমে যে প্রোডাক্টটা আমাকে দেখিয়েছে, এই একটা স্টিলের 1 লিটার বটল। দেখুন, স্টেনলেস স্টিল ওয়াটার বটল, লিক প্রুফ, রাস্ট ফ্রি, বিপিএ ফ্রি, এবং 1 লিটারের ক্যাপাসিটি। কত টাকা দেখাচ্ছে? 92 টাকা। এই 92 টাকাতে আমরা কোথাও কিন্তু এইরকম একটা স্টিলের বটল, এত সুন্দর স্টিলের বটল পাই না। মানে আমাদের এখানে কোনো দোকানে এরকম স্টিলের বটল এই 92 টাকা তো কেউই দেয় না। মোটামুটি এইটা 250, 300, 400 এরকম টাকা দাম আছে ব্র্যান্ড অনুযায়ী, জাস্ট স্টিলের এই বটলটা। দেখুন, এটা আবার সেলও চলছে, ₹60 উইথ 1 স্পেশাল অফার। কোনো একটা স্পেশাল অফারও চলছে যাতে আপনি কিন্তু 60 টাকায় পেয়ে যাবো। সেটা কি না, আমি যদি ইউপিআই ওয়ালেট বা কার্ডের থ্রুতে পেমেন্ট করি, তাহলে আমি কিন্তু 60 টাকায় এটা বাই করতে পারবো। আমি সেই অফারটা বাদই দিলাম। আপনি 92 টাকায় বটলটা কিন্তু কিনতে পারবেন। কিন্তু আমরা বটলটা কিনবো না, কী করবো? আমরা এই বটলে, আচ্ছা আগে দেখাই আপনাকে প্রোডাক্টটা জেনুইন কিনা, আপনাকে তো যাচাই করতে হবে। তার জন্য আপনাকে নিচে যেতে হবে, যেখানে রিভিউ রয়েছে। দেখুন, রিভিউ হচ্ছে 4 পয়েন্ট রেটিং। আপনি সবসময় 4 পয়েন্ট বা তার বেশি রেটিং দেওয়া, 4 পয়েন্ট বা 4.1, 4.2 এরকম 4 অ্যান্ড অ্যাবাভ রেটিং দেওয়া প্রোডাক্টই চুজ করবেন। তাতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে প্রোডাক্টটা ভালোই আসবে। এবং দেখুন, রেটিংটা কিন্তু খুব 2-1 জন, 5 জন, 7 জন, 10 জন দিলে হবে না। অ্যাটলিস্ট সেই রিভিউটা যেন 1000 জনের বেশি রিভিউ দেয়। দেখুন, এখানে দেখিয়েছে রেটিংস দিয়েছে, মানে 4 পয়েন্ট যে রেটিংটা দিয়েছে সেটা কিন্তু 2752 জন দিয়েছে, এবং 1011 জন রিভিউ দিয়েছেন। রিভিউয়ে রিয়েল ফটোস আছে, যেগুলো কাস্টমাররা কেনার পর দেখুন ছবি দিয়েছে। এগুলো সব কাস্টমারদের থেকে পাওয়া ছবি, তারা বাড়িতে ডেলিভারি পাওয়ার পরে এই ছবিগুলো দিয়েছে। তো আপনি এই
এইভাবেই কিন্তু প্রোডাক্ট আপনাকে জাজ করতে হবে। আপনি ফোনে তো সময় কাটান ঘন্টার পর ঘন্টা, দেখুন এখানে একটা নেগেটিভ রিভিউ সম্ভবত দিয়েছে, তাও 4 স্টার দিয়েছে, একটা স্ক্র্যাচ পড়েছে বলে। তো এত দেখুন এই যে পোস্টটা করেছে তিনি কিন্তু ওই প্রোডাক্টটা রং পেয়েছেন বা স্ক্র্যাচ পড়ে গেছে পেয়েছেন, কিন্তু এই প্রোডাক্ট দেখুন খুব সুন্দর পেয়েছেন, একদম অ্যাকিউরেট। এটা 92 টাকায় মানে ভাবা যায় না এই প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। তো আপনি প্রোডাক্টটা দেখে নিলেন যে আপনার ঠিকঠাক প্রোডাক্ট লেগেছে, তো আপনি এইভাবে কিন্তু রিভিউটাকে চেক করবেন। রিভিউ চেক করবার পরে আপনার কি কাজ হবে, এই যে ছবিটা, যে কোনো একটা ছবি মানে অ্যাট্রাক্টিভ ভালো দেখতে লাগছে এমন একটা ছবি আপনি এখান থেকেই ডাউনলোড করবেন। কীভাবে, জাস্ট স্ক্রিনশট নিন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ব্যাস এই স্ক্রিনশটটা হয়ে গেল আপনার নেওয়া, যেটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এরপর কাজ এখানে আর নেই, এরপর কাজ হচ্ছে আমার নেক্সট অন্য একটা অ্যাপে, সেটা চলুন দেখাই আপনাদেরকে। এই ছবিটাকে এডিট করব, তাই আমি ইনশট অ্যাপ খুলেছি। ইনশট অ্যাপে আপনারা খুব ভালোভাবে ছবিকে এডিট করতে পারবেন। দেখুন ফটোতে গিয়ে দেখুন আমার প্রথমেই গ্যালারিতে থাকা এই যে ছবিটা আমি সিলেক্ট করলাম, দেখুন পুরো স্ক্রিনশট নেওয়া রয়েছে, এবং এই স্ক্রিনশট থেকে আমি প্রথমে এটাকে একটু ক্রপ করে ছোটো করে নেব। ক্রপ করবার জন্য এখানে নিচে অপশান রয়েছে, সেখান থেকে দেখুন নিচের অপশান, আপনারা যারা ইনশট অ্যাপ ইউজ করেন তারা খুব সহজেই এই ক্রপ অপশান থেকে ছবিকে কিন্তু ক্রপ করতে পারবেন। দেখুন আমি উপর থেকে একটু নিচে নামিয়ে ক্রপ করে দিলাম, ঠিক আছে, ওকে ডান। আমার এখানে ছবি ক্রপ হয়ে গেছে। এবার এইটা আমি পাচ্ছিলাম 92 টাকায় মিশো থেকে কিনলে। আমি কি করব, যেহেতু আমি মিশো থেকে 92 টাকা কিনে কাউকে সেল করব, তাহলে আমার কিছু প্রফিট অ্যাড করব। তাহলে আমি যদি এইটাকে 150 টাকাতে প্রাইস রাখি, এই বটলটার প্রাইস 150 টাকাতে থাকে, তাহলে কিন্তু আমি কত টাকা প্রফিট করছি, প্রায় 58 রুপিস, 58 টাকা প্রফিট আমার থাকবে। কীভাবে থাকবে, আমি কি করব, এই ছবিটা আমার যত সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে তাতে আপলোড করব। কাস্টমার কিন্তু ডাইরেক্ট মিশো থেকেই পাবেন, কিন্তু আমি পাবো কমিশন। কীভাবে, আচ্ছা আগে এটাকে এডিট করি। এটা কি এডিট করতে হয়, আপনাকে প্রাইস, বিভিন্ন অফার এতেই কিন্তু লিখে আপনাকে মানে আপনাকে এডিট করতে হবে ছবিটা। এর জন্য নিচের অপশান থেকে আপনি টেক্সটটাকে চুজ করে নিন। টেক্সটটাকে চুজ করে নিয়ে আপনি লিখুন, মানে অফার যেভাবে হয়ে থাকে আর কি, 70% অফ, এরকম টাইপের একটা অফার দিন। দেখুন 70% অফ বলে একটা আমি লেখা তৈরি করেছি, যেটাকে আমাকে পাশে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে যেন জেনুইন লাগে। আচ্ছা এখান থেকে আপনি অপশান দেখুন, এখানে যদি আপনি স্টাইল চুজ করতে চান লেখার, তাহলে এরকমভাবে বিভিন্ন রকম লেখার স্টাইল রয়েছে, যেগুলোকে আপনি চুজ করতেই পারেন। ঠিক আছে, আমি স্টাইল চুজ করলাম না, অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার এখান থেকে কালার অপশান আপনি বিভিন্ন কালার পেতে পারবেন। এবার এখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারবেন, বিভিন্ন ফন্ট আছে, যে কোনো একটা ফন্টে আপনি কিন্তু ছবিটাকে এডিট করতে পারবেন। ধরুন আমি যদি এটা লিখে দিই 70% অফ এই পর্যন্ত, এবং 70% অফ দিয়ে কত টাকা প্রাইস হচ্ছে আবার আপনি চুজ করে লিখুন যে 150 অনলি, 150 টাকায় আপনি এটা পাচ্ছেন। তাহলে এইটাকে এরকম বা হাইলাইট করে এটাকে একটু এডিট করতে হবে। দাঁড়ান, এডিট যদি আপনি করেন টেক্সট অপশানে গিয়ে, এটাকে যদি আপনি টেক্সট অপশানে গিয়ে এডিট করেন, এবং কীভাবে এডিট করবেন, কালারটাকে একটু হাইলাইটেড রাখুন, একটু ইয়েলোইস রাখুন, এবং এতে যাতে আচ্ছা এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট ভালো থেকে চুজ করুন। এই ফন্টটা ঠিক আছে, এখানে স্টাইলটা চুজ করুন। এখান থেকে আপনি কি করবেন না, এখানে এটাকে আপনি অ্যাট্রাকটিভ করে এটাকে আপনি অ্যাট্রাকটিভ করে এডিটও আপনাকে করতে হবে। এখান থেকে ফন্ট এখান থেকে চুজ করুন। এই যদি ফন্টটাকে আমরা নিয়ে চুজ করি, এবং সেটার কালারটা যদি অন্য কিছু কালার করি, না তাহলে ফন্টটা অন্য চুজ করি, এইরকম ফন্ট যদি করি, এবং সেটাকে কালারটাকে যদি আমরা এই কালারটাকে রাখি, দেখুন কেমন লাগছে, 150 অনলি না, ঠিক এটা হেজি লাগছে। তো আমরা আবার এটাকে এডিট করে অন্য ফন্ট চুজ করি। এখানে যতগুলো ফন্ট আছে, এখানে ক্যাপশন আছে, এই ফন্টটাকে, এটা বেশ ভালো অ্যাট্রাকটিভ লাগছে, বা লেবেলিং করার মতো, টাইটেল দেওয়ার মতো, এরকম বিভিন্ন আছে। আপনি এখান থেকে দেখুন বসে বসে কিন্তু নিজের মতো করে আপনি এগুলোকে এডিট করতে পারেন। আমরা সিম্পলি একটা অ্যাট্রাকটিভ লিখলাম 150 অনলি। তাহলে এবারে এর সঙ্গে একটা লিখতে হবে, মানে এটা তো আপনি ইউজ করবেন, এর সঙ্গে একটা ওয়ার্ড আপনাকে লিখতে হবে, ডিএম ফর অর্ডার। দেখুন ডিএম ফর অর্ডার, এইটা কিন্তু আপনাকে প্রত্যেকটাতে লিখতে হবে। এটা একটা কোনো জায়গাতে স্টিক করে দিন। আর একটা লিখতে হবে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যেটা সবাই অ্যাট্রাকটিভ হয়ে থাকে। ভালো করে স্টেপ বাই স্টেপ প্রসেসটাকে আপনি শিখে নিন, কারণ এইটাই আপনাকে কিন্তু একটা বিশাল টাকা প্রফিট এনে দেবে। তাহলে ক্যাশ অন ডেলিভারিটাকেও আপনাকে লিখতে হবে।
তাহলে এটাকে আমরা একটু এডিট করি। এই এডিটিংটা কিন্তু খুব সহজ, জানেন তো। এই ফোন যারা ঘাঁটে তারা কিন্তু জানে এই এডিটিংটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। এখানে আমাকে একটু এডিট করতে হবে এটাকে। কীভাবে এডিট করব? আচ্ছা, সাইজ হলো এটা, এর থেকে তার মানে হবে না, তাহলে আমি একটা ফন্ট চুজ করি নি। আমি এই এটা ঠিক আছে, ওকে, এটা থাকুক। একটু ছোটো সাইজ করে দিই, সাইজটাকে ছোটো। এগুলো ছোটো সাইজ, বড়ো সাইজ, এগুলো আপনারা ফোন ঘাঁটতে ঘাঁটতে করে নিতে পারবেন। এবার এটাকে আপনারা কালারটাকেও চুজ করতে পারবেন। যদি মনে করেন না কালারটাকে আমি ব্ল্যাক রাখবো বা রেড রাখবো, না রেডে আছে তাই আমি ব্লু রাখি, যদি এই কালারটা যদি করি, ওকে। দেখুন আমার একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, যেখানে একটা স্টিলের বটল 1 লিটার, সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এটা একটু ছোটো করে দিই, 70% অফ, ডিএম ফর অর্ডার। এই আমার ছবি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাকে ডাউনলোড করতে হবে। তাহলে উপরে ডান দিকে দেখুন এক্সপোর্ট বাটন আছে, এক্সপোর্টটাকে আমি প্রেস করে দিলাম। এটা আমার কিন্তু সেভ টু গ্যালারি হয়ে গেছে, ছবি রেডি হয়ে গেছে। এবার আমরা আমাদের ফোনে চলে এলাম। ফোন থেকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সব জায়গাগুলোতে আমরা কিন্তু এই ছবিটাকে পোস্ট করব। যেমন ধরুন আমি প্রথমে ইনস্টাগ্রাম খুললাম, ইনস্টাগ্রামে আমার প্রোফাইল এটা। ইনস্টাগ্রাম থেকে আমি কি করলাম, উপরে প্লাস বাটনটা প্রেস করে বিভিন্ন রকম পোস্ট আপনি করতে পারেন। প্রথমটাই ধরুন রিল সেগমেন্টে, দেখুন প্রথমে দেখুন পোস্ট সেগমেন্টে চালু হয়েছে। পোস্ট হতে অটোমেটিক ফার্স্ট যে ছবিটা আমার এখানে সেভ করা ছিল এইটাই কিন্তু চলে এসেছে। আমি যদি এখান থেকে নেক্সট করি তাহলে আমাকে কিন্তু পোস্ট করবার বিভিন্ন রকম অপশন হবে। আমি জাস্ট এখানে কিছু না, আমি ডিটেলসে লিখবো কোনো একটা, আমি আমার মতো যেভাবে পোস্ট করতে পারি। ডিএম ফর অর্ডার, ডিএম ডাইরেক্টলি মি ফর অর্ডার, পে আফটার ডেলিভারি, এরকম কিছু লেখা দিয়ে জাস্ট আমি পোস্ট করে দেবো। আপনার কাজ শুধু এইটুকুই, আপনি জাস্ট এটা আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে পোস্ট করতে থাকুন। এটা একটা প্রোডাক্ট হলো। আপনি সারাদিনে 4-5 ঘন্টা ফোন নিয়ে সময় কাটান, এইরকম ছবি তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে? একটা ছবি তৈরি করতে আমি দেখালাম আপনাকে 3 থেকে 4 মিনিট লাগলো প্রথমে প্রোডাক্ট বেছে ছবিটাকে এভাবে এডিট করে সেট করতে, এবং আমার প্রাইস মার্জিন রেখে। তো এবার আপনি কিন্তু পোস্ট করে দিলেন। ধরুন আপনার কোনো ফ্রেন্ড লিস্টে থাকা বা আপনার ফলোয়ার, অবশ্যই এটা ভাবে ইনকাম করবার জন্য বেসিক কিছু ফলোয়ার্স, অ্যাটলিস্ট 1000-2000 ফলোয়ার বা ফ্রেন্ডস থাকলে খুব ভালো হয়, যারা আপনার এটাকে দেখতে পাবে। তো এবার তাদের মধ্যে কেউ এটাকে মানে কেনার জন্য আগ্রহী হয়ে উঠলো, তাহলে আপনাকে ডিএম করলো যে আমি কিনতে চাই। তাহলে আপনার শুধু কাজ একটাই, যে কাস্টমারের থেকে, মানে আপনার ওই ফ্রেন্ড বা ফলোয়ারের থেকে আপনি শুধু তার অ্যাড্রেসটা লিখে নিন এবং বলুন আপনি অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন, আপনার বাড়িতে পার্সেল গেলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন। মিটে গেল। এবার কীভাবে কি আপনি প্রোডাক্টটাকে প্রফিট তৈরি করবেন সেটা আপনাকে দেখিয়ে দিই। এবার ধরুন আমি আবার চলে এলাম আপনাদের মিশো পেজে, কারণ ধরুন আপনার কোনো ফলোয়ার প্রোডাক্টটি অর্ডার করলো তার অ্যাড্রেস সহ। এবার আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে, এবং সেটা তো আপনি নিজে থেকে কিনে নিয়ে পাঠাবেন না, আপনি প্রোডাক্ট অর্ডার করবেন একেবারে মিশো থেকেই। আমি আবার মিশোর পেজে, সেই প্রোডাক্ট পেজেই চলে এলাম। আপনি মিশোতে সেই বটলটাকেই অর্ডার করবেন, 92 টাকার প্রোডাক্টটাই, কিন্তু প্রোডাক্টটা ডাইরেক্ট যাবে কাস্টমার বাড়িতে, কাস্টমার পে করবে 150 টাকাই। সেই 150 টাকার মধ্যে থেকে আপনার কমিশন মিশো থেকে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কীভাবে আসবে? তো এই যে পেজটা এলাম, এখানে দেখুন বাই নাও অপশানটি, আপনি বাটনটা প্রেস করলেন। তো আপনি এই অর্ডার পেজে আসার পরে দেখুন এখানে আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বারটা শো করছে, যেটা আপনি হেজি অবস্থায় দেখছেন প্রাইভেসির কারণে। তো এইখানে আপনি চেঞ্জ বাটনটাকে প্রেস করে চেঞ্জ করে আপনি নতুন অ্যাড্রেস অ্যাড করবেন, যে অ্যাড্রেসটা আপনার ফলোয়ারের থেকে পেয়েছেন। এই অ্যাড্রেসটা চুজ করবার পর আপনি কন্টিনিউ করলেন। কন্টিনিউ করলে আপনার নেক্সট পেমেন্ট অপশানে চলে আসবে। পেমেন্ট অপশানে আসে দেখুন দুরকম পেমেন্ট, যেহেতু এটা একটা অফারের মধ্যে ছিল, আপনি ক্যাশ অন ডেলিভারি করলে 94 টাকাই দিতে হবে, কিন্তু পে অনলাইন পে করলে কিন্তু আপনি এখন পে করবেন 60 টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনি তো বিজনেস করছেন, আপনার পক্ষে এখন টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার নিচের অপশান দেখুন রিসেলিং দ্য অর্ডার, আপনি এই প্রোডাক্টের রিসেলিং করছেন, তাই তারও একটা অপশান রয়েছে। আপনার অপশান এইটাকে সিলেক্ট করতে হবে, রিসেলিং। তাহলে এখানে দেখুন রিসেলিং দ্য অর্ডার, ক্লিক ইয়েস অ্যান্ড অ্যাড মার্জিন। আমি ইয়েস করলাম, আর আমি মার্জিন আমি কত টাকা সেল করছি দেখুন 150 টাকা। দেখুন আমাকে দেখে দিয়েছে আমার মার্জিন হচ্ছে 56 টাকা। আচ্ছা, একটু আগে আমরা প্রোডাক্টটাকে 92 টাকায় দেখেছিলাম, এখন 94 হয়ে গেছে আপডেটেড হয়ে। ওকে, তো আমি এটাকে প্লেস অর্ডার যদি আমি করি, দেখুন অর্ডার কনফার্ম হয়ে গেছে। তাহলে আমার কিন্তু একটা দেখুন ক্যাশ অন ডেলিভারিতে 150 টাকা আসবে, আমার 56 টাকা দেখুন নিচে লেখা দিয়েছে মার্জিন উইল বি প্রসেসড আফটার ডেলিভারি হওয়ার পর আমি কিন্তু এই মার্জিনটা পেতে পারবো। এইরকমভাবে আপনি কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার করলেন, উইথ কাস্টমার যখন রিসিভ করবে আপনার এই যে 56 টাকা প্রফিট মার্জিনটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। দেখুন নো মোরে সিলেক্ট করলে আপনি কীভাবে এটা পাবেন সেই সংক্রান্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। মার্জিন উইল বি ইনিশিয়েটেড অন এভরি 5th ডে অফ দ্য মান্থ ফর ডেলিভার্ড অর্ডার্স। প্রত্যেক মাসের 5 তারিখ আপনি সেই মাসের টাকা আপনি পাবেন। ইট উইল টেক 1 to 2 days ফর দ্য মার্জিন টু রিফ্লেক্ট ইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য সময় লাগবে। এই হচ্ছে প্রসেস টোটাল, এছাড়া আর কিচ্ছু নয়। তো এইভাবে আপনারা এই
সময়টাকে কাজে লাগে মিশোর হাত ধরে এই রকম রিসেলিং ব্যবসা করতে পারবেন, যার জন্য কোনো প্রোডাক্ট লাগবে না, ক্যাশ অন ডেলিভারি থাকবে, কাস্টমার বাড়িতে বসে ডাইরেক্ট প্রোডাক্ট পাবে ওয়্যার হাউস থেকে। আশা করি এই বিজনেস মডেলটা বা ইনকাম সোর্সটাকে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও আর্নিং তথ্য আপনি জানতে পারবেন ভবিষ্যতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।